নদিয়ার কল্যাণী মাঝেরচর চৈতন্য মহাপ্রভু ঘাটে বঙ্গকুম্ভ মেলার প্রস্তুতি তুঙ্গে। আগামীকাল থেকে কল্যাণীতে শুরু হচ্ছে বঙ্গকুম্ভ মেলা। ১৪৪ বছর পর প্রয়াগরাজে মহাকুম্ভের আয়োজিত হলো, যেখানে বিভিন্ন ভক্ত, সাধুসন্তগণ এবং ধর্মীয় আস্থায় বিশ্বাসী মানুষের সমাগম লক্ষ্য করা গিয়েছে। বিশেষ করে মাঘী পূর্ণিমার পুণ্য স্নানকে কেন্দ্র করে এই বঙ্গকুম্ভ মেলা। কল্যাণীতে এই কুম্ভমেলা এবার তৃতীয় বর্ষে পদার্পণ করল। বঙ্গ কুম্ভমেলা পরিষদ এবং মাঝেরচর চৈতন্য মহাপ্রভু মন্দিরের যৌথ উদ্যোগে এই বঙ্গ কুম্ভমেলা নদিয়া সহ তার পার্শ্ববর্তী জেলা উত্তর চব্বিশ পরগনা, মালদা, মুর্শিদাবাদ সহ দেশের অন্যান্য স্থান থেকেও সাধক এবং ভক্তদের সমাগম দেখা যায় কল্যাণী মাঝেরচরের এই ঘাটে। স্যার, এখানে তৃতীয় বর্ষের বঙ্গীয় কুম্ভ মেলা হচ্ছে, কি বলবেন এই বিষয়ে? বলার বিষয় এইটাই যে পুণ্যার্থীরা আসবে, তারা স্নান করবে। সবচেয়ে বড় বিষয় এইটা যে এই যে নদিয়ার মাঝেরচর বা ঠিক তার উল্টো পিঠেই আমাদের ত্রিবেণী, তিনটে নদীর সঙ্গমস্থল, বা সেইখানে আগে আমাদের যে মেলা অনুষ্ঠান হতো বা এখনও হয়, সব জায়গাতেই জায়গাটা এত কনজাস্টেড হয়ে গেছে, কিন্তু এই পারে প্রচুর জায়গা, মানুষের স্নান করার জন্য অবাধ দ্বার, যে কোনো মানুষ আসতে পারেন। এখানে আমাদের রাধাকৃষ্ণের মন্দির আছে, আমরা সবাই মিলে এখানে আমাদের সন্ত মহারাজরা, সর্বানন্দ মহারাজ, দিলীপ মহারাজ, আমাদের রামকৃষ্ণ বেদান্ত মিশন, কুম্ভমেলা পরিষদ, বেলঘরিয়া জগন্নাথ মন্দির, সবাই মিলে আজকে এই অঞ্চলের সমস্ত আমাদের যারা পঞ্চায়েত মেম্বার আছে, আমাদের পঙ্কজ সিং আছে এই অঞ্চলের পঞ্চায়েত প্রধান, সঙ্গে সঙ্গে আমাদের পাড়ার ছেলেরা যারা সঙ্গে আছে, তারা সবাই উদ্যোগ নেয় বলে এরা সবাই আছে, অক্লান্ত পরিশ্রম করে সকাল থেকে রাত্রি পর্যন্ত। তবেই গিয়ে এই মেলা সার্থক হয়। মানুষের কাছে একটাই চাওয়া, সমস্ত মানুষ আসুক, প্রাঙ্গণে আসলে নিশ্চয়ই তারা আনন্দ পাবে, আর অবাধে তারা স্নান করতে পারবে, তার সমস্ত ব্যবস্থা আছে। আমাদের 12 তারিখ আর 13 তারিখ, 13ই ফেব্রুয়ারি আমাদের এখানে মৎসব আছে। সেই মৎসবও মানুষ যেন আসে, তাদের প্রত্যেকের প্রসাদের ব্যবস্থা থাকবে। এইভাবেই আমরা মেলা অনুষ্ঠান চালাচ্ছি। আপনাদের প্রস্তুতি পর্ব তুঙ্গে বলা যেতে পারে। আগামীকালেই আপনাদের এই মেলা উদ্বোধন হবে, মানে সব জায়গায় জনপ্রতিনিধিরা বলছেন। কতটা চ্যালেঞ্জিং মধ্যে আপনারা আছেন? প্রস্তুতি পর্বটা কতটা আপনাদের কাছে চ্যালেঞ্জিং মনে হচ্ছে? দেখো, ভগবানের সেবায় চ্যালেঞ্জ হয় না, ভগবানের সেবায় সেবা হয়। সেবার জন্য উন্মুক্ত দ্বার, আমরা হাত তুলে আছি। যত মানুষ, যত ভক্ত আসবে, তাদের সেবা দেওয়ার দায়িত্ব আমাদের। আমরা এই প্রাঙ্গণে সেই দায়িত্ব নিয়েছি। মহারাজরা সবাই আছেন, তারা সবাই মিলে, মন্দির কর্তৃপক্ষ, মেলা কমিটি, এই এলাকার পঞ্চায়েত, এলাকার সমস্ত সদস্যরা, সবাই মিলে আমরা তাদের সেবায় থাকব। এই কথাই বলি, চ্যালেঞ্জ না, এটা আমাদের কাছে বড় পাওয়া যে মানুষের সেবা করার জন্য, ভক্তদের সেবা করার জন্য আমরা এখানে দায়িত্বে আছি। মোটামুটি কোন জায়গা থেকে মানুষ এখানে এসে উপস্থিত হয় বলে মনে হয় আপনার? নদিয়া জেলার প্রচুর মানুষ আসবে, সঙ্গে লাগোয়া যেহেতু উত্তর চব্বিশ পরগনা জেলা, উত্তর চব্বিশ পরগনা থেকেও প্রচুর মানুষ আসবে স্নানের জন্য। আমরা তার প্রস্তুতি রাখব। আর আমাদের যে শাহী স্নান আমাদের যেটা হবে, সেটা 12 তারিখ রাত্রির শেষে ভোর 4:30-র সময়, মানে 13 তারিখ 13ই ফেব্রুয়ারি ভোর 4:30-র সময় আমাদের পূর্ণ স্নান শুরু হবে। সবাইকে বলবো সেই সময় আসার জন্য, আনন্দ উৎসবে থাকার জন্য। পরিচয়? সোমনাথ রায়চৌধুরী, এই মেলা কমিটির আমিও একজন। জয় জগন্নাথ।